শ্রাবণ মাসকে আমরা পবিত্র মাস হিসেবে জানি। আর এই পবিত্র মাস কেন জানো? দেবাদিদেব মহাদেবের জন্ম মাস বলে পবিত্র মাস হিসেবে ধরা হয়। আর এই শ্রাবণ মাসের 4টা সোমবার কবে কবে পড়েছে দেখে নাও। প্রথম সোমবার 4ঠা শ্রাবণ 21শে জুলাই, দ্বিতীয় সোমবার 11ই শ্রাবণ 28শে জুলাই, তৃতীয় সোমবার 18ই শ্রাবণ 4ঠা আগস্ট, চতুর্থ সোমবার পড়ছে 25শে শ্রাবণ 11ই আগস্ট। এই 4টা সোমবার শ্রাবণ মাসে পড়েছে। আমরা অনেকে দেখবে শ্রাবণ মাসে 4টা সোমবার নিরামিষ খাই, ভোলে বাবার মাথায় জল ঢালি। আবার অনেকে পুরো মাসটা নিরামিষ খায়। কাছে পিঠে কারো যদি নদী থাকে সেখান থেকে জল নিয়ে এসে প্রত্যেক সোমবার ভোলে বাবার মাথায় ঢালা হয়। আর যারা পারে তারা তারকেশ্বর, কেউ কেদারনাথ এসব জায়গায় যায়। আমাদের কাছে দামোদর আছে, ওখান থেকেই জল নিয়ে এসে ভোলে বাবার মাথায় ঢালি। চলো তাহলে আমরা দেখে নেব যে প্রথম সোমবারে কি করা উচিত। তাহলে প্রথম সোমবারে আমরা অবশ্যই যে ভোলে বাবার যে প্রিয় ফুল বা প্রিয় সমস্ত কিছু ভোলে বাবার মতো নেব। আকন্দ ফুল ভোলে বাবার প্রিয়, অপরাজিতা ভোলে বাবার প্রিয়, ধুদ্র ফুল ভোলে বাবার প্রিয়, করবী, অবশ্যই বেলপাতা তো অবশ্যই প্রিয়। বেলপাতা অবশ্যই তোমরা ফুলের সাজিতে রাখবে বেলপাতাটা। কেন বেলপাতা না হলে অন্য কোনো ফুল যদিও না থাকে তবে বেলপাতাটা অবশ্যই তোমরা ফুলের ডালিতে রেখে দিও। এই হচ্ছে আমার ফুলের জোগাড়। এরপর শ্রাবণ মাসের প্রথম সোমবারে শিব পুজোর পদ্ধতি দেখে নাও। আমরা প্রথমে আমাদের বাড়ির যাদের বাড়িতে আছে তারা বাড়ির ভোলে বাবাকে নেবে। আর যাদের কাছে পিঠে কোনো মন্দির আছে ভোলে বাবার, সেই রকম মন্দিরে যাবে। গিয়ে সেখানে হয়তো হবে না, ঘরে যতটা সুন্দর করে আমরা ভোলে বাবাকে পুজো দিতে পারবো, মন্দিরে অতটা ভালো করে পুজো দিতে আমরা পারি না। কেননা মন্দিরে আরও অনেকজন থাকে, সেই লাইনে দাঁড়িয়ে আমাদেরকে ভোলে বাবাকে পুজো দিতে হয়। আমরা এখানে বাড়িতে যদি কারো ভোলে বাবা থাকে তাহলে তোমরা কি করবে, আগে ভোলে বাবাকে প্রথমে ভালো করে স্নান করাবে। স্নান করানোর জন্য আমরা কী নেবো, তোমাদের যদি এমনি বাড়িতে যদি চন্দন থাকে, সাদা শ্বেত চন্দন, সেই চন্দনটা প্রথমে ঘষে নেবে। আর যদি না থাকে তাহলে তোমরা বাজার থেকে দেখবে অশ্বগন্ধা চন্দন পাওয়া যায়, যেটা কি বলতো, যদি কোনোখানে দেখবে যে তারকেশ্বর যাও বা কেদারনাথ যাও, দেখবে কপালে যে হলুদ মতন কালারে একটা চন্দন কপালে দেওয়া হয়, ওইটা হচ্ছে অশ্বগন্ধা চন্দন। আর এই ভোলে বাবাকে চান করানোর জন্য আমরা অনেকে অশ্বগন্ধা কিনে রাখে চন্দন, অনেকে আবার বাড়িতে যে চন্দনের কাঠ থাকে সেখানেই চন্দনটা ঘষে ভোলে বাবাকে দেওয়া হয়। অবশ্যই 4টা সোমবারে তোমরা সারা মাস তো পারা যাবে না, তাই যারা পারবে তারা পুরো শ্রাবণ মাসে একটা করে ঘিয়ের প্রদীপ জ্বালিও। আর যদি পুরো মাস নাও পারো তাহলে প্রত্যেক সোমবারে 4টা সোমবারে একটা করে ঘিয়ের প্রদীপ জ্বালাতে হয় ভোলে বাবার, শ্রাবণ মাসে বলছি। তারপর একটা পাত্র নেব, সেখানে আমরা ওং লিখে তারপর একটা বেলপাতা দেব। তারপর আমরা সেখানে যে বাহন আছে তাকে নিয়ে আসবো। তারপর ভোলে বাবাকে নামিয়ে নেব। তারপর ভোলে বাবাকে নামিয়ে এরপর ভোলে বাবাকে স্নান করাবো। প্রথমে স্নান করানো আর জল ঢালা কিন্তু দুটোর মধ্যে অনেক পার্থক্য। স্নান করানো যেমন করি সেরকম কিন্তু স্নান করানো হয় না। প্রথমে আমরা স্নান করানোর সময় প্রথমে আমরা ঘি মাখিয়ে নেব। ঘি কেন মাখায় বলো তো? ঘি হচ্ছে শান্তি। ভোলে বাবাকে ঘি মাখানো হচ্ছে শান্তি, যেন বাড়িতে শান্তি থাকে বা মনেও যেন শান্তি থাকে, তার জন্য ভোলে বাবাকে ঘি মাখিয়ে দিতে হয়। ভোলে বাবাকে ভালো করে ঘিটা মাখিয়ে দিতে হয়। আর এই 4টা সোমবার ভোলে বাবাকে ভালো করে ঘি মাখানো। মধু কেন মাখাই আমরা তো অনেকেই জানি না ভোলে বাবাকে ঘি মধু এগুলো কেন দেওয়া হয়। মধু এই জন্যই মাখানো হয় ভোলে বাবাকে, যেন মধুর মতন সম্পর্ক যেন সবার সাথে থাকে, পৃথিবীর যত মানুষ আছে সবার সাথে যেন আমার মধুর মতো সম্পর্ক থাকে, তাই ভোলে বাবাকে ভালো করে মধু মাখাতে হয়। ঘি মাখানোর পর এবারে আমরা ঢালবো দুধ। অবশ্যই কাঁচা দুধ হলে সব থেকে ভালো হয়, কেন গায়ে গরুর কাঁচা দুধ, যদি কেউ কাপড় ছেড়ে গরুর গায়ে ধোয়াতে পারে যদি গরু থাকে, সেটা আরও ভালো হয়। আর অগত্যা যদি মনে করো শহর এলাকায় যারা থাকে তারা তো এরকম গায়ে দুধ পাওয়া যায় না, প্যাকেট দুধ হলেও হবে। আর এই দুধ ঢালে কী জন্যে? দুধ ঢালে এই জন্য যে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক যেন ভালো থাকে, যেন মধুর থাকে, ভালো থাকে, এই জন্য ভোলে বাবার মাথায় দুধ ঢালতে হয়।
সবশেষে জল দিয়ে ভোলে বাবাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে দাও। অবশ্যই ভোলে বাবাকে যখন বসাবে তখন শিবলিঙ্গটা সবসময় উত্তর দিকে রাখতে হয়। এইভাবে ভোলে বাবাকে পুরোটা ভালো করে ধুয়ে এরপর একটা ভালো পরিষ্কার কাপড় নিয়ে ভোলে বাবাকে ভালো করে গাটা মুছিয়ে দিতে হবে। ভালো করে গাটা মুছিয়ে দেওয়ার পর এরপর যে চন্দনটা আমি আগে থেকে গুলে রেখেছিলাম জল দিয়ে, আর তোমাদেরকে বললাম যদি চন্দন যদি তোমাদের বাজার থেকে না কিনো তাহলে তোমাদের বাড়িতে যদি চন্দন কাঠ থাকে সেই রকম ঘষেও নিতে পারো। আমার যেহেতু ছিল তাই আমি চন্দনটা গুলে নিয়েছি। চলো এরপর ভোলে বাবাকে আমি প্রথমে চন্দনের টিপ পরিয়ে দেবো। যেমন ভোলে বাবা যেমন চন্দনের টিপ পরায় সেইভাবে আমি ভোলে বাবাকে চন্দনের টিপ পরিয়ে দেবো। আর এই চন্দনটা দেখতে বেশ সুন্দর আর ভালো লাগে, তাই এই চন্দনটা ব্যবহার করা সব থেকে ভালো। চলো, আর সব সময় তোমরা তর্জনী আঙুলে করে তোমরা ভোলে বাবাকে বা যে কোনো জিনিস তর্জনী করেই দিতে হয়, এমনি কোনো আঙুলে করে না দেওয়াই ভালো। এরপর হচ্ছে পৈতে। অবশ্যই পৈতে প্রয়োজন। প্রথম সোমবার পৈতেটা দেবে। যদি প্রথম সোমবারে পৈতেটা দেবে, কিন্তু 4টা সোমবারে দিতে পারলে ভালো। যদি না দিতে পারো প্রথম সোমবারে পৈতেটা ভোলে বাবার গলাতে পরিয়ে দেবে। যদি নোংরা হয়ে যায় ওটা আবার পাল্টিয়ে দিতে পারো, কিন্তু একটা পৈতে অবশ্যই দেবে। এরপর আমরা আকন্দ ফুলের মালা গাঁথবো। সেই আকন্দ ফুলের মালাটা ভোলে বাবার গলাতে পরিয়ে দেবো। এরপর আমরা আস্তে আস্তে সমস্ত ফুল, 4টা সোমবার আছে, 4টা সোমবারে প্রথম সোমবারে দেবে তোমরা 5টা বেলপাতা, দ্বিতীয় সোমবারে দেবে 7টা বেলপাতা, তৃতীয় সোমবারে দেবে 13টা, আর চতুর্থ সোমবারে দেবে 21টা বেলপাতা অবশ্যই ভোলে বাবাকে দেবে। আর ভোলে বাবার অন্য কোনো ফুল যদিও না পাও, আপাতত তোমরা বেলপাতা দিয়ে ভোলে বাবার পুজো করা হয়। তাই পুরো বেলপাতাগুলো পরিষ্কার করে আমি দেখো চন্দনের ফোঁটা লাগিয়ে নিচ্ছি। অবশ্যই তোমরা বেলপাতা নিখুঁত দেবে, কোনোখানে পোকায় কাটা বা ছেঁড়া এরকম বেলপাতা দেবে না। আমি বেলপাতা নিয়ে একটা ভিডিও করেছি, আমি আপলোড দেবো, অবশ্যই তোমরা দেখে নিও যে বেলপাতার মাহাত্ম্য কী, বেলপাতা কি কেন কীভাবে বেলপাতা মানে বেলগাছ কী করে হয়েছিল সমস্ত কিছু তোমাদেরকে একটা ভিডিও আমি দেবো। অবশ্যই যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। দেখো আমি বেলপাতা আস্তে আস্তে আমি ভোলে বাবার মাথায় কিন্তু দিয়ে দিলাম। এরপর আমি আজকে দিলাম আমি 7টা বেলপাতা, দেখালাম তোমাদেরকে আমি। আর বেলপাতা যে নিচে দিকে যে ডাঁটিগুলো থাকে সেগুলো অবশ্যই তোমরা কেটে ফেলে দেবে, তাহলে ভালো লাগবে দেখতে, বেলপাতা দেখতে ভালো লাগবে। এরপর হচ্ছে ভোলে বাবার মাথায় জল ঢালা। দেখো আমরা এতক্ষণ ভোলে বাবাকে স্নান করালাম, সমস্ত সাজালাম। এরপর জল ঢালবো আমরা ভোলে বাবাকে। সেখানে আমরা নিয়ে নেবো গঙ্গা জল, তারপরে নিয়ে নেবে অল্প চন্দন, আর অবশ্যই সিদ্ধি দেবে। সিদ্ধি তোমরা তো জানো সবাই বাজারে কিনতে পাওয়া যায় সিদ্ধি, সেই সিদ্ধি দিয়ে দেবে সে জলটার উপরে অল্প করে। এরপর তোমরা দেবে, যদি আতর বাড়িতে কেনা আতর পাওয়া যায় সে আতর দেবে অল্প। তারপর দেবে গোলাপ জল। গোলাপ জল যদি না থাকে বাড়িতে যদি তোমাদের গোলাপের পাপড়ি থাকে সেটাও দিলে পারো, ভালো লাগবে দেখতে। আমি অল্প গোলাপ জল দিয়ে দিলাম। এরপর এর মধ্যে দেবে তোমরা অল্প করে ফুল। ফুল অবশ্যই দেওয়া দরকার আমাদের। ফুল দেওয়ার পর এরপর আমরা এই কুমন্ড নিয়ে ভোলে বাবার ইয়েতে একটা চন্দনের ফোঁটা এঁকে দেবো। তারপর ভোলে বাবার মাথায় আমি জলটা ঢালবো। শ্রাবণ মাসের সোমবারে ব্রতকথা। বহুকাল আগে এক মহাজন ছিলেন, তিনি মহাদেবের পরম ভক্ত ছিলেন। তার কাছে ধন সম্পদের কোনো অভাব ছিল না, কিন্তু তিনি ছিলেন নিঃসন্তান। সন্তান লাভের প্রার্থনা নিয়ে তিনি প্রতিদিন শিব মন্দিরে যেতেন এবং মহাদেবের উদ্দেশ্যে একটি করে প্রদীপ জ্বালাতেন। তার এই ভক্তি দেখে একদিন মাতা পার্বতী মহাদেবকে বলেন, হে প্রভু, এই মহাজন আপনার ভক্ত, যদি সে কোনো কিছুর জন্য আপনার কাছে প্রার্থনা করে তাহলে আপনার অবশ্যই সেই প্রার্থনা পূরণ করা উচিত। মহাদেব বললেন, হে দেবী, এই মহাজন নিঃসন্তান, তাই সে সর্বদা অসুখী থাকে।
দেবী পার্বতী তখন বললেন, হে নাথ, তাহলে আপনি আপনার এই ভক্ত পুত্র সন্তান লাভের বর প্রদান করুন। এই কথা শুনে ভোলেনাথ বললেন, হে পার্বতী, এই মহাজনের ভাগ্যে সন্তান সুখ নেই। আমি যদি একে পুত্র সন্তান লাভের বর প্রদান করি, সে মাত্র 12 বছর বয়স অবধি জীবিত থাকবে। এই কথা শোনার পরেও দেবী পার্বতী ভগবান শিবকে বললেন, এই ভক্ত পুত্র সন্তান লাভের বর আপনাকেই দিতে হবে, নইলে আপনার পূজা সবাই করবে কেন? দেবী পার্বতী বারংবার অনুরোধ মহাদেবের এই মহাজনের স্বপ্নে এসে তাকে পুত্র সন্তান লাভের বর প্রদান করলেন। তবে একই সাথে তার পুত্র স্বল্পায়ু হবে একথা জানিয়ে দিলেন। এই সব কিছুর পরে মহাজন সুখী বা দুঃখী কোনোটাই হলেন না। কিছুদিনের মধ্যে মহাজনের স্ত্রী গর্ভবতী হলেন এবং যথাসময়ে তিনি একটি সুন্দর পুত্র সন্তান প্রসব করলেন। পরিবারের আনন্দে বন্যা বয়ে গেলেও মহাজন কিন্তু তাতে অংশ নিতে পারলেন না, কারণ তিনি জানতেন তার পুত্র এই পুত্র স্বল্পায়ু। তবে পরিবারে আর কাউকে তিনি এ কথা জানতে দেননি। ছেলেটি বয়স যখন 11 বছর হলো, তখন মহাজনের আত্মীয়রা তার বিয়ের ব্যবস্থা করতে লাগলেন। কিন্তু মহাজন স্থির করলেন তিনি তার পুত্রকে কাশীতে পড়াশুনো করতে পাঠাবেন। তিনি তার শালককে ডেকে পাঠালেন এবং তার উপর ছেলেকে কাশী নিয়ে যাওয়ার দায়িত্ব দিয়ে দিলেন। সেই সঙ্গে এও বলে দিলেন, পথে যে স্থানে তারা থামবে সেখানে যেন যজ্ঞ করা হয় এবং ব্রাহ্মণ ভোজন করানো হয়। সেই মতো ছেলেটি তার মামার সাথে কাশী রওনা হলো। যে পথ দিয়ে যাচ্ছিলেন সেখানে এক নগরের রাজকন্যার বিবাহ অনুষ্ঠান হচ্ছিল। তবে রাজকন্যার সাথে যার বিবাহ হওয়ার কথা ছিল তার এক চোখ অন্ধ ছিল। তাই পাত্রী বাবা সুদর্শন মহাজন পুত্রকে প্রস্তাব দিলেন যে সে যেন বর বেশে বিয়েতে অংশ নেয়। বিনিময়ে এই মহাজন পুত্র এবং তার মামাকে প্রচুর অর্থ দেওয়া প্রতিশ্রুতি প্রদান করেন। মহাজন পুত্র এবং তার মামা এতে রাজি হয় এবং ছেলেটি বর বেশে বিয়েতে অংশগ্রহণ করে। সব অনুষ্ঠান শেষ হওয়ার পর সেই স্থানে ত্যাগ করার আগেই মহাজন পুত্র রাজকন্যার শাড়ির পাড়ে লিখে দেয়, তুমি আমার সাথে বিয়ে করেছো, কিন্তু যে রাজপুত্রের সাথে তুমি যাবে তার এক চোখ অন্ধ। এরপর মহাজন পুত্র এবং তার মামা চলে যায়। ঘটনাচক্রে রাজকন্যা তার শাড়ির পাড়ে লেখা কথাগুলি দেখে ফেলে এবং রাজপুত্রের সাথে যেতে অস্বীকার করেন। ওদিকে মামা ভাগ্নে কাশী পৌঁছায়। ছেলেটির মামা একদিন কাশীতে যজ্ঞের আয়োজন করেন, কিন্তু মহাজন পুত্র অনেকক্ষণ অবধি যজ্ঞস্থলে না আসায় তার খোঁজ নিতে গিয়েছিলেন ছেলেটির মামা। দেখে যে মহাজন পুত্র মারা গিয়েছেন। তিনি অন্তত দুঃখিত হলেও শোকপ্রকাশ করতে পারলেন না, কারণ তাহলে যজ্ঞের অনুষ্ঠান অসম্পূর্ণ থেকে যাবে। যজ্ঞ শেষ হওয়ার পর ছেলেটির মামা অঝরে কাঁদতে থাকেন। এমন সময় সেই স্থান দিয়ে দেবাদিদেব মহাদেব ও মাতা পার্বতী যাচ্ছিলেন। দেবী পার্বতী মহাদেবকে জিজ্ঞেস করলেন, হে নাথ, কে কাঁদছে? তারা জানতে পারলেন মহাদেবের আশীর্বাদে জন্ম হওয়ার মহাজনের পুত্র সন্তান মারা গিয়েছে। মাতা পার্বতী তখন মহাদেব তার প্রাণ ফিরিয়ে দেওয়ার অনুরোধ করেন এবং বললেন যে ছেলেটি বেঁচে না উঠলে পুত্র শোকে তার পিতা ও মাতা মারা যাবে। মহাদেব বলেন, হে পার্বতী, ছেলেটি বয়স 12 বছর হয়েছে এবং এই পর্যন্ত তার আয়ু ছিল, কিন্তু দেবী পার্বতী বারংবার অনুরোধ তিনি ছেলেটি প্রাণ ফিরিয়ে দেন। ছেলেটি ওং নমঃ শিবায় মন্ত্র জপ করতে করতে জেগে ওঠে এবং মামা ভাগ্নে মহাদেবকে অজস্র ধন্যবাদ জানিয়ে নিজ নগরের উদ্দেশ্যে রওনা দেয়। পথে সেই রাজকন্যার সাথে দেখা। রাজকন্যা ছেলেটিকে চিনতে পারে এবং মহারাজ ও তার কন্যাকে মহাজন পুত্রের সাথে পাঠাতে রাজি হন এবং যৌতুক স্বরূপ প্রচুর ধন সম্পত্তি শস্য পাঠান। ওদিকে মহাজন এবং তার স্ত্রী অধীর আগ্রহে তার ছেলের জন্য অপেক্ষা করছিলেন। মহাজন প্রতিজ্ঞা করেছিলেন তার ছেলে নিরাপদে না ফিরলে তিনি প্রাণত্যাগ করবেন। ইতিমধ্যে মহাজনের শ্যালক এসে তার পুত্র এবং পুত্রবধূর আসার খবর দেন। আনন্দিত মনে মহাজন এবং তার স্ত্রী তাদের বরণ করেন। সেই রাতে মহাদেব মহাজনের স্বপ্নে এসে বলেন, তোমার পূজায় আমি প্রসন্ন হয়েছি। তোমার এই শিবশক্তির আখ্যান যে ভক্ত পাঠ করবে, শ্রবণ করবে, তার সব দুঃখ দূর হবে এবং মনোবাসনা পূর্ণ হবে। তাহলে বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। একবার বলো হর হর মহাদেব।